তুমি কি জানো, একজন মানুষ চাইলে পুরো ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারত। সে কোনো সিনেমার ভিলেন না, সে ছিল বাস্তবের ভিলেন। তার নাম জাভেদ খানানি। পাকিস্তানের এক গোপন জায়গায় বসে সে চালাতো এশিয়ার সবচেয়ে বড় হাওয়ালা নেটওয়ার্ক। কোনো টাকা হাতে ধরা লাগতো না, শুধু কোডওয়ার্ড আর ফোন কলেই হাজার হাজার কোটি টাকা এক দেশ থেকে আরেক দেশে চলে যেত। কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর কাজ ছিল জাল নোট ছাপানো। গোপন কারখানায় তৈরি হতো হুবহু আসল ভারতীয় নোটের মতো জাল টাকা। এই টাকা ঢুকে পড়তো ভারতের দোকান, বাজার, বাস, ট্রেন, গ্রাম আর শহরে। মানুষ বুঝতেই পারতো না যে সে নিজ হাতেই শত্রুর টাকা ব্যবহার করছে। এই জাল টাকা দিয়ে কেনা হতো বোমা, বন্দুক আর সন্ত্রাস। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 500 থেকে 700 কোটি টাকার জাল নোট ভারতে ঢুকতো। এটা ছিল ভারতের অর্থনীতির শরীরে এক নিঃশব্দ বিষের মতো। অনেক গোপন তদন্তের পর 8ই নভেম্বর 2016 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, আজ রাত 12টার পর 500 ও 1000 টাকার নোট বাতিল। এক রাতেই জাল টাকার পাহাড় কাগজের টুকরো হয়ে গেল। ভেঙে পড়ল জাভেদ খানানির অদৃশ্য সাম্রাজ্য। এই গল্প আমাদের এটাই শেখায়, শত্রু সবসময় বন্দুক নিয়ে আসে না, কখনো সে টাকার রূপেও আসে।